বন্দ্যোপাধ্যায় কি বললেন জানবো, সাংসদদেরকে কি নির্দেশ দিলেন আবারও জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, দেখো, সংসদের এই ঘটনার ভিত্তিতে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছায়, তারই পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সূত্রের খবর, তিনি যেটা বলেছেন, যা চলছে তা কাঙ্ক্ষিত নয়, আমি ভাগ্যবান, আমি সাংসদ নই এখন। যে সমস্ত সাংসদদের কথা কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম, তিনি এই বিষয় নিয়ে তিনি কথাও বলেছেন। এই কথা বলার পরিপ্রেক্ষিতে দলের তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে ঐক্যবদ্ধভাবে নতুন করে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সূত্রের খবর, এই সাংসদদের সাসপেন্ড করার ঘটনা নিয়ে তারা সরব হবে। একদম যা চলছে তা কাঙ্ক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, সেইখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। সব সাংসদকে সরব হওয়ার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল থেকেই আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী যেটা বলছিলেন, আগামীকাল থেকেই সব দল মিলে গান্ধী মূর্তির নিচে বসে যাবেন এবং প্ল্যাকার্ড হাতে তারা বিরোধিতা করবেন। গান্ধী মূর্তির সামনে সংসদ চত্বর উত্তেজনা চলবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যা চলছে তা কাঙ্ক্ষিত নয়, আমি ভাগ্যবান, আমি সাংসদ নই এখন। ইতিমধ্যেই কুণাল ঘোষ তিনি প্রেস কনফারেন্স করছেন এই বিষয়ে। তিনি বললেন, প্রতাপ সিনহা যার সুপারিশে ওই দিন যারা হামলা করেছিল তারা যখন এসেছিল, তাদের সেই প্রতাপ সিনহাকে ডেকে বা তদন্তের মধ্যে আনা হচ্ছে না, প্রতাপ সিনহাকে সাসপেন্ড করা হচ্ছে না, আর সাসপেন্ড করা হচ্ছে বিরোধী দলের সাংসদদেরকে। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ, তিনি কি বলছেন দেখুন। আজকে লোকসভায় ৩৩ জনকে সাসপেন্ড করা হয়েছে, আমাদের দলের অন্তত ৮ জন তার মধ্যে রয়েছে। ওরা যেভাবে গায়ের জোরে সংসদ চালাচ্ছে, তিনি প্রাইভেট চ্যানেলে তিনি বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী অন্যান্য সংবাদ মাধ্যমকে তার বক্তব্য রাখছেন এই বিষয়ে। সংসদ চলছে, অধিবেশন চলছে, অথচ না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে কিছু জানাচ্ছে। সুতরাং সংসদকে জানানো সরকারের কর্তব্যের মধ্যে পড়ে, অথচ সেই কর্তব্যকে পদদলিত করে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে আমরা মনে করি। আবার বিজেপি কি বলছে রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, বিজেপি বলছে, তুমি শুনলে কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন বিরোধীরা বলছে একদিকে যে কোনো রকম বড় বেশি লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে, আবার এদিকে নিরাপত্তা নেই বলে চিৎকার করছে। অর্থাৎ বিজেপির কৌশল পরিষ্কার, বিজেপির সুর পরিষ্কার হয়ে গেল। একদমই। দেখো, বিজেপি তাদের বারবার ঘুরে ফিরে, যেমন দিলীপ ঘোষ বলছেন তিনি বাংলার বিধানসভার কথা বলছেন, কিন্তু মনে রাখতে হবে দেশের সংসদ, তার একটা নিয়ম রয়েছে সংসদ পরিচালনার ক্ষেত্রে, এবং বিরোধীদের উপস্থিতি সংসদে একেবারে গণতন্ত্রে যে চতুর্থ স্তম্ভ, যে সংবাদ মাধ্যম তার যেমন গুরুত্ব, সেরকমই বিচার ব্যবস্থার যেরকম গুরুত্ব, সেরকমই প্রশাসনিক গুরুত্ব। সংসদ ভবনের ভেতরে সরকারের পাশাপাশি বিরোধীদের অবস্থা এবং বিরোধীদের থাকাটাও অত্যন্ত জরুরি, তা না হলে সুষ্ঠুভাবে সংসদ চলতে পারে না। আর এক্ষেত্রেই বিরোধীরা অভিযোগ করছে যে বিরোধীদের যদি বের করে দেওয়া হয়, তাদের যদি কণ্ঠরোধ করা হয়, তাদের যদি বক্তব্য না শোনা হয় এবং বক্তব্য শোনার দাবি জানালে যদি সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে সেই স্বৈরতন্ত্রের প্রমাণ মেলে, এমনটাই বিরোধীরা বলছেন। আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরী থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাই বলছেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজীব এই বৈঠকের মধ্যে, সাংসদদের নিয়ে বৈঠকের মধ্যে বলেছেন, স্বৈরতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, স্বৈরতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তৃণমূল সাংসদদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে কি ভেবেছে 46 জন সাংসদকে সাসপেন্ড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখন সাংসদদের বৈঠকে।